নমস্কার বন্ধুরা, আমি দীপক আর আমার ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো গোলাপ গাছের জন্য একটি আদর্শ সুষম খাবার। তোমরা দেখো আমার গাছের কীরকম গ্রোথ, কী হারে নতুন শুট বেরিয়েছে। আমার এই পদ্ধতিতে তোমরা যদি খাবার তৈরি করে থাকো তাহলে তোমাদের গাছের কোনো ব্লাইন্ড শুট হবে না এবং ফুলের সাইজ খুব বড় হবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে। তোমরা আমার গোলাপ ফুলগুলো লক্ষ্য করো, ফুলের সাইজ দেখো, ফুলের কালার দেখো, কালারের যে ব্রাইটনেস, যে ডিপনেস, সেইগুলো ভালো করে লক্ষ্য করো। তোমরা আমার পদ্ধতি অনুযায়ী চলো, তোমাদেরও ঠিক এইভাবেই গোলাপ হবে, আমি গ্যারেন্টি সহকারে বলছি। আমার এই খাবার তৈরি করার জন্য তোমরা একটা পেন খাতা নিয়ে বসো এবং আমি যেভাবে পদ্ধতিগুলো বলছি সেইগুলো লিখে রাখো, সেইভাবে স্টেপ বাই স্টেপ অনুসরণ করে খাবার তৈরি করো, তোমরাও পারবে। তবে চলুন বন্ধুরা, এবার আমি তৈরি করে দেখাচ্ছি। এই শার্টটি তৈরি করার জন্য আপনাদের একটা ওয়েট মিটার লাগবে। দেখো আমি এখানে ওয়েট মিটারটা রাখছি, রেখে তাকে 0 করে দিচ্ছি। আমি এখানে যে উপকরণগুলো নিচ্ছি এইগুলি সবই তোমার কাছাকাছি যে কোনো নার্সারিতে গেলেই তোমরা পাবে। প্রথমে আমি নিচ্ছি 100 গ্রাম হাড় গুঁড়ো। দেখে নাও আমার কাঁটা 100 গ্রাম হয়েছে। ওজন হয়ে গেলে ওই উপকরণগুলি পাশে রাখা বড় পাত্রে আমি ঢেলে দিচ্ছি। এরপর আমি নিচ্ছি 100 গ্রাম নিম খোল। এরপর নিচ্ছি 100 গ্রাম সর্ষের খোল। এরপর নেব 70 গ্রাম শিংকুচি। এরপর নেব সমান রেশিওর যে কোনো এনপিকে 19-19-19 আর 20-20-20 75 গ্রাম। এরপর ওর সাথে অ্যাড করব সিঙ্গেল সুপার ফসফেট 50 গ্রাম। এরপর নেব ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট 50 গ্রাম। এরপর যে উপকরণটি নেব সেইটি হলো ম্যাগনেসিয়াম সালফেট মানে MgSO4 30 গ্রাম। এরপর যে উপকরণটি নেব তার নাম হচ্ছে SOP সালফেট অফ পটাশ। এইটি তোমরা যে কোনো অনলাইনে পেয়ে যাবে। এইটি ভালো গোলাপ গাছ করতে অবশ্যই প্রয়োজন। যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে তোমরা MOP মানে মিউরেট অফ পটাশ, যেটা লাল কালার, সেটা ব্যবহার করতে পারো। সালফেট অফ পটাশ পেলে খুব ভালো হয়। এইটি নেব 100 গ্রাম। যদি তোমাদের কাছে SOP না থাকে তাহলে MOP নেবে 100 গ্রাম। এরপর নেব মাইক্রোনিউট্রিয়েন্টস এগ্রোমিন গোল্ড বা এগ্রোমিন ম্যাক্স, ওইটি নেব 20 গ্রাম। এরপর ওর সাথে নেব হিউমিক অ্যাসিড মিশ্রিত একটি অনুখাদ্য, সেই অনুখাদ্যটি নেব 100 গ্রাম। এরপর সমস্ত উপকরণগুলি নেওয়া হলে ওই উপকরণগুলি আমরা ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আর মিক্স করতে করতে যদি দেখি যে কোনো দানা রয়েছে তাহলে আমরা আঙুলের সাহায্যে চেপে ওই দানাগুলিকে ভেঙে দেব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে ওই মিক্সটিকে আমরা একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 7 দিনের জন্য রেখে দেবো। তারপর ওই কন্টেনারটি খুলে মিক্সারটিকে একটু রোদে দিয়ে নেব। রোদে দেওয়া হয়ে গেলে এবার ওই সারটিকে আমরা গোলাপ গাছের গোড়ায় ডাইরেক্ট ইউজ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এই চ্যানেলে গাছের বিভিন্ন পরিচর্যা দেখানো হয়, তোমরা সেইগুলো দেখে নিতে পারো।